গত দুদিনের টানা বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আরামবাগ মহকুমার চাষিরা। মুষলধারে বৃষ্টিতে পাকা ধান জলমগ্ন হয়ে গেছে। কোথাও জমিতে পাকা ধান, আবার কোথাও কেটে রাখা ধান জলের তলায় চলে গেছে। অনেকেই ধান কেটে খামারে মজুত করেছিলেন, সেগুলিও ভিজে গেছে। এখনও বহু জমির ফসল তোলা হয়নি। মাঠে এক হাঁটু জলে দাঁড়িয়ে ধান তুলছেন চাষিরা। অনেকে আবার ভাগে নিয়ে জমি চাষ করায় তাদের ক্ষতির পরিমাণ আরও বেশি। ঝোড়ো হাওয়ায় ধান নুয়ে পড়ায় চাষের উপরে মারাত্মক প্রভাব পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে কিছুই করার নেই বলেই মানছেন চাষিরা। তবে এত বড় ক্ষতির মুখে দাঁড়িয়ে তাঁরা দিশেহারা। শুভঙ্কর ভূঁইয়া, সূর্যকান্ত মালিক, রূপা ঘড়ুই প্রমুখ চাষিরা জানালেন, প্রশাসন যদি পাশে থাকে তাহলে হয়তো তাঁরা আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন, না হলে তাঁদেরকে পথে বসতে হবে। যদিও হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা জানিয়েছেন, প্রশাসন সব সময় চাষিদের পাশে রয়েছে। বিষয়টির উপর জেলা পরিষদের পক্ষ থেকেও নজর রাখা হচ্ছে। বৃষ্টিতে সব ধান ভিজে গেল, জমির জল দাঁড়িয়ে গেছে, কি করে হবে? ধার দেনা করে চাষ করেছি, এই ধান আর কেটে বিক্রি করলে কেউ দাম দেবে না, প্রচুর লস হয়ে গেল, মাথায় হাত। কি করব এখন খুঁজে পাচ্ছি। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে বড় উপকার হবে, নাহলে বড় ক্ষতি হয়ে যাবে। এই জল পাওয়া ধান আর কেউ কিনবে না, বেকার নষ্ট হয়ে যাবে, আর আমরা এই ক্ষতির মুখে পড়ে যাব। কি নাম আপনার? আমার নাম সূর্যকান্ত। চাষের পরিস্থিতি খুবই খারাপ, খুব একটা ভালো না। দুদিন পর পর বৃষ্টি হলো, বৃষ্টির জন্য চাষের জমির ধান অবস্থা দেখুন কি হয়েছে, সব মাটিতে লুটিয়ে পড়েছে এবং মাটি জমিতে জল থাকার জন্য সব ধানের উপরে জল জমে গেছে। জল জমে যাওয়ার জন্য ধান পুরোই নষ্ট প্রায়। ধান তো পেকে গেছে, ধান অবশ্য পেকে গেছে, ধান প্রায় পুরোই পেকে গেছে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ধান ঠিকভাবে আমরা তুলতে পারছি না। তুলতে না পারার জন্য ধান দেখুন পুরো জমির ধান নষ্ট হয়ে গেছে এবং এর জন্য চাষির যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি কখনোই মেনে নেওয়া যায় না। প্রাকৃতিক দুর্যোগ, এছাড়া কিছু তো করার নেই আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য। পরশু দিনে ধান কেটেছে, জল বৃষ্টি হবে বলে ধানটা কেটেছে, কাটার পরেতে এবারে তুলতে পারিনি, একটু ভেসেও গেছে। এবার লোকের জমি আমরা চাষ করে খাই, হ্যাঁ আমাদের জমি জায়গা নেই, আমরা লোকের জমি চাষ করে খাই। এবারে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে, জল বৃষ্টি হয়ে সব মানে জলে ভেসে গেছে। কালকের বৃষ্টিতে? কালকের বৃষ্টিতে। কত কাঠা জমি চাষ করে? 5 কাঠা। আজকে কি করলেন সকাল থেকে? এই তো এসে এই যে ছাঁকছি, জল থেকে ছেঁকে ছেঁকে তুলছি। ক্ষতি হয়েছে অনেকটাই? হ্যাঁ অনেকটাই ক্ষতি হয়েছে। কি ঋণ করে চাষ করেছিলেন নাকি? না, হ্যাঁ ঋণ করেই চাষ করা, নিজেদের বাড়ি থেকে তো একটু না বার করার মতো ক্ষমতা নেই। এরপর কি করবেন তাহলে? এবার কি করবো, এবার কি করবো এখন সেটা এখন ভেবে ঠিক করতে পারছি না। লোককে তো সাজা তো দিতেই হবে, এবার সাজাটা কি করে দেবো সেটা আবার ভাবতে হবে আমাদেরকে। নষ্ট হয়ে গেছে অনেক? হ্যাঁ নষ্ট তো হয়েইছে, ভেসেও গেছে। এই জায়গাটার নাম কি? এটা গোঘাট। আপনার নাম? আমার নাম রূপা ঘড়ুই। শুনুন, বৃষ্টি হলেই তো একটা চাষের ক্ষতি হয়। কিছু কিছু সময় বৃষ্টিতে চাষের উপকার হয়, আবার কিছু কিছু সময় চাষের ক্ষতি হয়, কারণ এটা তো ফসল তোলার সময়, এই সময় বৃষ্টি মানে একটা ক্ষতির ব্যাপার। আর প্রকৃতির উপর তো কারো হাত নেই, তাই যারা যে সমস্ত চাষির ক্ষতি হয়েছে তাদের জন্য তো দিদি একটা ব্যবস্থা রেখেছেন, মানে ইন্স্যুরেন্স করার জন্য, শস্য বিমার জন্য। এই হিসেবেও দিদি তো সবসময় চাষিদের পাশে আছেন, কৃষক বন্ধুর মাধ্যমে আছেন, এবং যখনই ফসলের কোনো ক্ষতি হচ্ছে উনি তো সবসময় চাষিদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন। তাই এক্ষেত্রেও অবশ্যই দিদি সেদিকে নিশ্চয় নজর রাখবেন। সব দিক থেকে পরিদর্শন হচ্ছে। আজকে যেমন আগামীকালও এই চাষের ব্যাপারেই সব শস্য বিমা নিয়ে একটা আলোচনা আছে, জেলায় আছে। তা সবসময় আমরা কিন্তু লক্ষ্য রেখেছি, আমাদের জেলা থেকেও লক্ষ্য রেখেছে, রাজ্য সরকার থেকেও লক্ষ্য রেখেছে। বিশেষ করে দিদি সবসময় বলেছেন যে চাষিদের দিকে বিশেষ লক্ষ্য রাখতে, কারণ চাষি হচ্ছে আমাদের অর্থনীতির একটা ভিত। আমিও তো মাঠ থেকে এলাম, দেখলাম তো সব জলে ভর্তি হয়ে গেছে, আর জল মানে ছেঁকে ছেঁকে সব ধান টান তুলতে হচ্ছে।
এরকম একটা পরিস্থিতি। আর বৃষ্টি হলে আমরা যেহেতু এই চাষির ঘরের ছেলে বা গ্রাম্য এলাকায় বাস করি, বৃষ্টি হলে যে চাষের কি ক্ষতি হয় সে তো বলে বোঝানো যাবে না। জলে ডুবে যায়, সেই ধানকে আবার তুলে শুকাতে হয়, বিরাট একটা পরিশ্রমের ব্যাপার হয় এবং বেশ প্রচুর ক্ষতিও হয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।